নমস্কার বন্ধুরা, আমি চলে আসলাম আমার আরেকটা ব্লগ নিয়ে। আমি বেশিরভাগই আমার ছাদ বাগান নিয়ে ভিডিও দিচ্ছি, লং ভিডিওগুলো। তো আজকে আমি একটা ভিডিও দেব ড্রাগন গাছ নিয়ে। এই যে আমার দুটো ড্রাগন ফলের গাছ আছে। আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন, আমিও ভালো আছি। আমার চ্যানেলের নাম হলো হ্যাপি মলিনা। তো আপনারা আমার চ্যানেল আশা করছি দেখবেন, আশা করছি ভালোই লাগবে। এবং বিভিন্ন রকম গাছের আমি কি করে রোপণ করবেন, কি করে সেগুলো বড় করবেন, সে পদ্ধতিগুলো অবশ্যই আমি বলবো ধাপে ধাপে। এই আজকে আমি আপনাদের সাথে নিয়ে আসলাম এই ড্রাগন ফলের গাছ নিয়ে। তো এই যে দেখুন, আমার দুটো ড্রাগন ফলের গাছ আছে। এটার থেকে আমি আবার একটা চারাও বের করেছি, সেটাও আমি অবশ্যই আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এটা এই যে দুটো গাছ লাগাতে মানে অনেকটা দূর বেয়েও গেছে। দেখুন, অনেকটা দূর বেয়ে গেছে। এই যে ছাদের এই যে অনেকটা দূর বেয়ে গেছে। তো আবার ফুলও হয়েছে, আবার দেখুন একটা এই যে ফলও হয়েছে। এই যে একটা ফলও হয়েছে। এই গাছগুলো খুব বেশি দিনের না, ছোট এনেছিলাম। এই ধরুন মাস চারেক হবে, মাস চারেকে এতটাই হয়ে গেছে। তো এবার এটাকে লাগাতে এবং ফল পেতে গেলে কি কি প্রয়োজন হয় আপনাদের আমি বলছি। মানে যে গার্ডেন সয়েল, মানে যেটা হচ্ছে দোআঁশ মাটিটা, যেটা আমরা নর্মাল মাটিটা যেটা আমরা লাগাই সব কিছুতে, সেটা হলো 40%, মানে 40%। আর বালি, যেটা সাদা বালি, নদীর সাদা বালি, সেটা 40% দেবেন। আর হলো গোবর সার 10%, আর হাড়ের গুঁড়ো, শিংকুচি, আর আর আপনারা একটু দিতে পারেন ডিমের যে খোলাটা আছে, ওটা একটু গুঁড়ো গুঁড়ো করে ওটা ওর সঙ্গে ওই মাটির সাথে মিক্সড করে দিতে পারেন। এই মাটিটাকে সব কিছু এই 100% সব জিনিস নিয়ে আপনারা মাটিটাকে তৈরি করবেন, সব কিছু মিক্সড করবেন। মিক্সড করার পরে তো তারপরে একটা জায়গায় রেখে দেবেন, মানে যার মধ্যে লাগাবেন। যদি আপনারা এই যে এগুলোর মধ্যে লাগাতে চান তাহলে এগুলোর মধ্যেই লাগাবেন। তা এগুলোর মধ্যে মানে মাটিটা রাখবেন 10 দিন। মাটিটা তৈরি করে কিন্তু রেখে দিতে হবে, তারপরে আপনার গাছ লাগাতে হবে। আর গাছে আমরা কোনো ওষুধ বা কীটনাশক কিছুই দিই না, এমনি নর্মালেই হয়েছে। এবার গাছটার অনেক ফুল এসেছে, দেখুন, মানে ফুল বলতে কুড়ি এসেছে। এই যে দেখুন, এই যে কুড়ি। আমি আপনাদের সামনে মোবাইলটা নিয়ে আমি দেখাচ্ছি। আর মাঝে মধ্যে জল দিতে হয়, আর একটু গোবর সারও মাঝে মধ্যে, সে 2 মাস বাদে বাদে একটু গোবর সার দিই। আর যে মানে খোল পচা জলটা, ওটাও 2 মাস বাদে বাদে দিই। এবার মাঝে মাঝে যখন খুব খরা হবে তখন দিনে 1 বার 2 বার করে একটু জল দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর এর যে ফুলটা হয়, ফুলটা দেখতে অপূর্ব সুন্দর, কিন্তু ফুলটা দেখতে গেলে আমাকে রাতের জন্য ওয়েট করতে হবে। রাত্রিবেলা আমি ফুলের ছবিটা নিয়ে তবেই কিন্তু আপনাদের আমি ভিডিওটা আপলোড করব, মানে আপনাদের কাছে আমি শেয়ার করব। তাই আপনারা অবশ্যই দেখলেন, এটা অবশ্যই ভালো লেগেছে আপনাদের। এবার আপনাদের এটার থেকে অন্যান্য গাছ কি করে বৃদ্ধি করবেন সেটাও আমি আপনাদের বলছি। এই যে দেখছেন আপনারা, এই যে এরকম কেটে, যেগুলো অনেক দূর বেয়ে বেয়ে গেছে, সেই আগাটা কিছুটা কেটে খুব সাবধানে, তবে এর মধ্যে প্রচুর কাটা আছে, কেটে আপনারা কি করবেন, এই দেখুন, এই যে আমি বসিয়ে দিয়েছি। এই দেখুন আরেকটা এইরকম বসিয়েছিলাম, এতটুকু বসিয়েছিলাম, পরে আবার এতটা হয়ে গেছে। তো এই গাছটা এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, কোনো ব্যাপার না। এই গাছটা এই করা বেশিরভাগ বলতে প্রত্যেক নার্সারিতে আশা করছি পাওয়া যায়। তবে এর দামটা আমার সঠিক জানা নেই, হয়তো 50-100 টাকা হয়তো হবে, কিন্তু আমার সঠিক জানা নেই। কারণ আমাকে একজন এটা গিফট করেছিল, দুটো গাছ গিফট করেছিল। সেই গাছের থেকেই আমি মানে ছোট ছোট এনেছিল, সে তার থেকেই বড় হয়েছে এতটা। তা এর ফুলটা দেখতে ভীষণই সুন্দর হয়। তো ফুলটা দেখার জন্য অবশ্যই আমাকে রাত্রিবেলা ওয়েট করে
তারপরে ফুলটা নিয়ে ফুলের ছবিটা দিয়ে তারপরে পুরো ভিডিওটা আপনাদের কাছে আমি শেয়ার করব। সকাল হলে পরে ফুলটা থাকে না, একদম বন্ধ হয়ে যায়। সাদা রঙের হয় ফুলটা, খুবই সুন্দর হয়, আর ফলটাও ভীষণ দেখতে সুন্দর হয়, আর ফলটা খেতেও ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, মানে খুব টেস্ট। আমি রোদের মধ্যে ভিডিওটা করছি, প্রচণ্ড ঘেমে গেছি। ঠিক আছে, আপনাদের তো বলেই দিলাম যে কি কি লাগলো। সাদা বালি 40%, আর দোআঁশ মাটি 40%, আর 20%, তার মধ্যে 20%-এর মধ্যে আপনার 10% মানে 10% গোবর সারটা নেবেন, আর ওই শিংকুচি, তারপর আপনার হলো হাড়ের গুঁড়ো, তারপরে আর আর যেটা বললাম ডিমের খোয়াটা একদম গুঁড়ো করে সেটা সব একসঙ্গে মিক্সড করে 10 দিন রেখে দেবেন। 10 দিন মাটিটা রেখে দেবেন, 10 দিন পরে গাছ লাগাবেন, দেখবেন খুব সুন্দর গাছ হবে। আর মাঝে মাঝে একটু গোবর সার আর একটু খোল পচা দিয়ে দেবেন, ব্যাস। আর মাঝে মাঝে একটু 1 মগ করে জল, মানে অতিরিক্ত খরা হলে দেখবেন কোনো দিকে তাকাতে হবে না, ফল ফুল দুটোই দিচ্ছে, আপনি সাকসেস। ঠিক আছে, আমি এবার রাত্রিবেলা ওই ভিডিওটা নিয়ে তারপরে আমি আপনাদের কাছে শেয়ার করব। ওকে, বাই, টাটা। আপনাদের আমি বলেছিলাম যে ড্রাগন ফলের ফুল দেখতে গেলে রাত পর্যন্ত ওয়েট করতে হবে, তা আমি এই জন্য আবার রাতে ভিডিওটা করলাম, মানে এটাই লাস্ট মানে আপনাদের জন্য মানে আমি রেখেছিলাম যে মানে সম্পূর্ণ ভিডিওটা আমি দেব যখন ফুলটা আমি পুরোটা দিতে পারবো। দেখুন ড্রাগন ফুলটা যে দুটো ফুটেছে, এই নিচে একটা আর ওপরে একটা, মানে এমন অসুবিধা জায়গায় ফুটেছে না, আমি ঠিক মতন দেখাতে পারছি কি না, দেখানো যাচ্ছে না। এই যে একটা আর এই যে একটা, এই যে দেখুন। তারপরে এখন আজকে দুটো ফুটেছে, আরও ফুটবে, এই যে কতগুলো, এই দেখুন এটা হয়তো কালকে ফুটবে, এটা আছে, এই দেখুন এই যে এটা আছে, তারপরে এই যে অনেকগুলো ফুলই এসেছে, কুড়ি এসেছে, আর এই দুটো ফুল ফুটেছে। আমি বলেছিলাম সকালবেলা তো আমি মেন ভিডিওটা করেছি, আর আপনাদের বলেছিলাম যে আমি ড্রাগন ফুলটা ফুটলে পরেই আপনাদের আমি সম্পূর্ণ ভিডিওটা আপলোড করব। তাই দেখুন গাছটা, দেখুন রাত্রিবেলায় দেখতে খুব অপূর্ব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে পুরো গাছটা। একটু দূর থেকে আপনাদের দেখাচ্ছি আমি, দেখুন এখানে আছে দুটো গাছ আছে, 1 2, দেখুন দুটো গাছ আছে। আরেকটা জিনিস দেখাচ্ছি আমি, এই যে রাত্রিবেলায় দেখাচ্ছি, এই যে এটা আগে হয়েছিল, এখন ফলটা ধরেছে। আমি দিনের বেলা আমি আপনাদের ভিডিওটা আরেকটু ভালোভাবে দেখাবো। এবং এটার কি কি মাটি লেগেছে না লেগেছে সে তো আপনাদের আমি আগেই বললাম। ঠিক আছে, এখন তাহলে আমি রাখছি, পরে বাকিটুকু আবার কালকে কিছু দিয়ে তারপরে আমি আপনাদের কাছে আবার শেয়ার করব। ড্রাগন গাছের রাতের ফুলের ছবিটা তো নিয়েই নিলাম, এবার আপনারা তো দেখলেন রাত্রিবেলা ফলটাও আমি আবার দেখালাম। দিনের বেলা তো ভিডিও করেছিলাম যখন মানে গতকালকে, তখনও দেখিয়েছি, আবার রাত্রিবেলাও দেখালাম। তো যাক, এখন আমি আর ছাদে আর যাচ্ছি না, তো আপনাদের তো দেখালাম ফুলটা কত সুন্দর হয় দেখতে। আর ফুলটা এমন জায়গায় হয়েছিল একটু তুলতে আমার অসুবিধাই হচ্ছে। ঠিক আছে, ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই, টাটা, আপনারা সবাই ভালো থাকবেন।